গত মাসে অগাস্ট সেপ্টেম্বর মাসে আমরা পিআইজিডি থেকে একটা টেলিফোন সার্ভে করেছিলাম, যেটাকে আমরা বলি পালস সার্ভে। এবং ওই সার্ভেটাতে আমরা বুঝতে চেষ্টা করেছিলাম যে এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে নতুন একটা সরকার, এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা কেমন, মানুষ কী ধরনের জিনিস এখন ভাবছেন, তাদের ক্রাইম, তাদের নিত্যনৈমিত্তিক সমস্যা, এইসব বিষয় নিয়ে আমরা জিজ্ঞেস করেছি। ওখানে আমরা বেশ কিছু রাজনীতি নিয়ে বেশ কয়েকটা বিষয়ে তাদের মতামত চেয়েছি। তাদের মধ্যে একটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। আমরা ওনাদেরকে দুইটা স্টেটমেন্ট দিয়ে বলেছি যে এটার সাথে আপনি একমত নাকি দ্বিমত আমাদেরকে বলুন। তার মধ্যে প্রথম স্টেটমেন্টটা যদি আমরা চিন্তা করি, প্রথম স্টেটমেন্টটা ছিল যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। এই বিষয়ে মানুষ একমত নাকি দ্বিমত। এখানে আমরা দেখি যে মানে ওভারওয়েলমিংলি 81% মানুষ মনে করছেন যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানে, এবং 14% সেখানে দ্বিমত পোষণ করেন, আর বাকি 6% হয় বলেছেন জানি না অথবা মতামত দিতে চান না। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে যদিও যেহেতু 81%, তার মানে বেশিরভাগ মানুষই একমত বলেছেন, কিন্তু তার মধ্যেও সামান্য ভ্যারিয়েশন আছে যদি আমরা জেন্ডার চিন্তা করে বলি বা বিভিন্ন এজ গ্রুপের মধ্যে বলি। যেমন ধরেন আমরা যখন দেখি যে তরুণরা কী বলছেন, আমরা দেখি যে তরুণদের মধ্যে মোটামুটি 83% বলছেন যে তারা চান শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়। আর একটু প্রবীণ যারা, মাঝখানের এজ গ্রুপ যারা, যাদের বয়স 34 থেকে 55, তারা বলছেন কিন্তু তাদের মধ্যে এটা হচ্ছে 79%। আরও বয়স্ক যারা, তাদের মধ্যে সেটা 74%। তার মানে কম বয়সীদের মধ্যে এই ব্যাপারে একমত পোষণ করার প্রবণতাটা বেশি। বয়স্কদের মধ্যে, সবচেয়ে বয়স্ক যারা, তাদের মধ্যে যেমন প্রবণতা যে নাই তা না, কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারটা সম্পর্কে না জানার ব্যাপারই বেশি। যেমন 7%-এর মতো বলেছেন যে আমি জানি না, মানে আমি খুব শিওর না যে এটা কী হওয়া উচিত। এটার পাশাপাশি যদি আমরা আরবান রুরালেও দেখি যে গ্রামে এবং শহরে কোনো তফাৎ কিনা, আমরা দেখছি মোটামুটি একই রকম। শহরে সামান্য বেশি সংখ্যক মানুষ মনে করেন যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। একইভাবে ছেলে এবং মেয়ে আমরা যদি ভাগ করে দেখি, ছেলেদের মধ্যে বেশিরভাগ মানে 82% মনে করেন ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত, আর মেয়েদের মধ্যে এটা 78%। যেটা আরেকটা লক্ষণীয় যে ইন্টারেস্টিং, মেয়েদের মধ্যে জানি না বলার প্রবণতাও বেশ বেশি। ছেলেদের মধ্যে মাত্র 3%, আর মেয়েদের মধ্যে হচ্ছে শতকরা 8% বলেছেন যে আমি জানি না এটা সম্পর্কে। একইভাবে আরেকটা প্রশ্ন ছিল যেটা, সেখানে আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত, এই বিষয়ে ওনারা একমত নাকি দ্বিমত। আগের প্রশ্নের থেকেও আরও বেশি মানুষ, মানে প্রায় 84% মানুষ বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় শিক্ষক রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত, আর 10% এটাতে দ্বিমত পোষণ করছেন। আমরা যদি আবারও দেখি, তরুণদের মধ্যে অনেক বেশি ভাগে এটার সাথে এগ্রিমেন্ট করছেন। 86% বলছেন তরুণদের মধ্যে যেটা বন্ধ করে দেওয়া উচিত, আর 9% বলছেন করা উচিত না। আবারও সেই একই এইজের যেই জিনিসটা আমরা দেখলাম যে যত বয়স বাড়ছে তাদের মধ্যে এই বিষয়ে মতামতের ভিন্নতা একটু হলেও কমছে। যেমন 55 এবং অ্যাবাভ যারা, তাদের মধ্যে 78% বলছেন বন্ধ করে দেওয়া উচিত, আর তাদের মধ্যে আবার জানি না বলার প্রবণতাও বেশ বেশি। 10% বলছেন বয়স্কদের মধ্যে যে তারা এই বিষয়ে জানেন না। শহরে 87% মানুষ বলছেন যে শিক্ষক রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করা উচিত, গ্রামে সেটা 82%। আর যদি আমরা ছেলে এবং মেয়ের তফাৎটা দেখি, এখানে বেশ বেশি। মেলদের মধ্যে বা ছেলেদের মধ্যে 88% মানুষ বলছেন যে শিক্ষক রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত, মেয়েদের মধ্যে এটা 78%। তার মানে প্রতিটা জায়গাতেই বেশ একটা কনসিস্টেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইয়াংরা এবং ছেলেরা এবং শহরের মানুষরা এই দুইটা রাজনীতি পক্ষের বন্ধের পক্ষে বেশি মতামত দিয়েছে। সার্ভে ফাইন্ডিংসের ভিত্তিতে আমরা নিজেরা বিআইজিডিতে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আছেন আমাদের এখানে, আমরা সবাই মিলে বিভিন্ন এইজ গ্রুপ এবং বিভিন্ন অভিজ্ঞতার মানুষ কাজ করেন এখানে। তো আমরা সবাই মিলে আসলে বুঝতে চেষ্টা করেছি যে এই বিষয়টা সম্পর্কে মানুষ আমাদের এখানে রিসার্চাররা কী ভাবছেন, কেন এটা ভাবছেন, এবং এটা আসলে কিভাবে হতে পারে যদি আমরা বন্ধ করে দিই, এটা মানেটা কী, সেটা আমরা কোয়ালিটেটিভলি বোঝার চেষ্টা করেছি। হ্যালো, সবাইকে স্বাগতম। বিআইজিডির আমরা একটা আড্ডায় বসছি। এটা আমাদের একটা টং আলাপের একটা সিরিজ আমরা করতে চাচ্ছি। এবার যে সিরিজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন আমরা রিসেন্টলি একটা সার্ভে মাত্র শেষ করলাম, পালস সার্ভে।
জুলাই অভ্যুত্থানের পরবর্তী 40 দিনের সময়টাকে ধরে আমরা একটা পালস সার্ভে করেছি সাধারণ মানুষের আকাঙ্ক্ষাগুলা, তাদের প্রায়োরিটিসগুলা সেটাকে একটু ধরার জন্য, তাদের মুড, ন্যাশনাল মুডটা কি, একটা ন্যাশনাল সার্ভে করেছি, রিপ্রেজেন্টেটিভ সার্ভে। কিন্তু এই একই রকম সার্ভে কিন্তু আমরা গত কয়েক বছর থেকে 2019, 2022, 2024-এ প্রথম দিকে এবং রিসেন্টলি একটা করলাম। তো আমরা আসলে এগুলো সবগুলোকে নিয়ে আমরা কিছু আড্ডা দিতে যাচ্ছি। কিছু থিম্যাটিক ইন্টারেস্টিং কিছু থিম্যাটিক ডিমেনশন আসছে এই ট্রেন্ডটা যদি আমরা দেখি ওভার পিরিয়ড অফ টাইম। তো আমরা মোটামুটি 4টা ট্রেন্ড নিয়ে একটু আলাপ করতে চাচ্ছি। একটা ট্রেন্ড, আসলে প্রথমটা ট্রেন্ড না, প্রথমটা শুধুমাত্র পালস সার্ভেতে আমরা করেছি, কারণ এই সময়ের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেটা ছিল ছাত্র রাজনীতি, দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতি, অনেকে লেজুর ভিত্তিক ছাত্রনীতি বলছে সেটা, এবং দলীয় ভিত্তিক শিক্ষক রাজনীতি। এই দুটোর ব্যাপারে আমরা আজকে আলাপ করব, এবং আমাদের সার্ভেতে, রিসেন্ট পালস সার্ভেতে এটা নিয়ে প্রশ্ন ছিল, এবং ওভারওয়েলমিং মেজরিটি 81% মনে বলেছে যে দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনে চায় না, এবং প্রায় 83% বলেছে যে তারা দলীয় ভিত্তিক শিক্ষক রাজনীতি চায় না শিক্ষাঙ্গনে। তো এটা নিয়ে আজকে আমরা একটু আলাপ করব। আমাদের এখানে একটা ইনফর্মালি আমরা আলাপ করব আমাদের বিআইজিডির বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে আমাদের এখানে যারা এখন কাজ করছে তারা আছে। আমরা সার্ভে আরো করব, আরো 2টো সার্ভে করবো ডিসেম্বর নাগাদ। কিন্তু আমরা ভাবছি যে এই সার্ভে থেকে যেহেতু আমাদের একটা কিছু ইনসাইটস অলরেডি আসছে, এগুলো নিয়ে আমরা একটু পাবলিকলি এগুলো আলোচনা করতে চাই। তো আজকের আলোচনাটা স্টুডেন্ট পলিটিক্স, টিচার্স, পার্টি বেসড স্টুডেন্ট পলিটিক্স এবং টিচার্স পলিটিক্স, এটা নিয়ে আলাপ আলোচনা হবে। আমি এখন হ্যান্ড ওভার টু মাই ফ্রেন্ড ডক্টর আসিফ শাহান। আসিফ। আমার তো হচ্ছেই না। ও আচ্ছা, সরি। না, সরি, এটা আমার কমপ্লিটলি, না, সরি, আই ওয়েন্ট টোটালি রং। আসলে এটা ইয়ে ছিল যে আজকের যে ইয়েটা সেটা মডারেট করবে সেলিনা। সেলিনা আমাদের বিআইজিডির আমাদের গভর্নেন্স এবং পলিটিক্স ক্লাস্টার, যে ক্লাস্টার থেকে আসলে এই সার্ভেটা মূলত, এই পালস সার্ভেটার মূল কাজটা করা হচ্ছে। So she's a member of this cluster. তো সেলিনা মডারেট করবে, এবং আমরা আসলে I'm sorry, কিন্তু I thought Asif will do it, but Selena will do it, and Asif, of course, perspective would be very interesting, কারণ he's obviously with the university as well. So I'll hand over to Selena. ধন্যবাদ ইমরান ভাই, আপনি থাকবেন না পুরোটাতে? আচ্ছা, কিছুক্ষণ থাকি। হ্যাঁ, আমরা কি একটা একটা রাউন্ড অফ ইন্ট্রোডাকশন আগে করি, কারণ যারা কথা বলবে তার আগে একটু পরিচয় না হলে, আর আমরা যে বিভিন্ন জায়গা থেকে এসেছি সেটাও একটু মানুষের বোঝা দরকার যারা দেখবেন। তো আমি শাহানকে দিয়ে শুরু করি। আচ্ছা, হ্যাঁ, নিজের একটা পরিচয় দিলে। না, আমি আসিফ শাহান, আমি ডেভেলপমেন্ট স্টাডিজে আছি, অ্যাসোসিয়েট প্রফেসর, আর বিআইজিডিতে রিসার্চ ফেলো হিসেবে আছি। আমি রাবিনা সুলতানা, আমি মূলত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আর বর্তমানে আমি আসলে বিআইজিডিতে গবেষণা সহায়ক হিসেবে কাজ করছি গভর্নেন্স এন্ড পলিটিক্স ক্লাস্টারে। থ্যাংক ইউ। আমি হচ্ছে মোহাম্মদ কারিমুল ইসলাম, আমি খুলনা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী এবং বিআইজিডিতে এখন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আছি। থ্যাংক ইউ। হ্যালো, আমি সাবির নির্ঝর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী, অনার্স এবং মাস্টার শেষ করেছি এবং বর্তমানে বিআইজিতে ট্রেনি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আছি। হ্যালো, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং এখন বর্তমানে বিআইজিটি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। অনেক ধন্যবাদ। সো আমরা যেটা বলবো, যেহেতু আমরা এখানে একদম মন খুলে যেভাবে আমরা কথা বলি, ক্যামেরার সামনে এটা করা যদিও কঠিন, কিন্তু আমরা চেষ্টা করব আমরা যেভাবে কথা বলি ঠিক সেভাবেই কথা বলতে। সো যেটা আমি একদম শুরুতে, আমরা যেই ডিবেটটা করছিলাম কিছুক্ষণ আগেও, যে দলীয় রাজনীতি, দলীয় ছাত্র রাজনীতি কি লেজুর ভিত্তিক ছাড়া আর কোনোভাবে হওয়া সম্ভব কিনা, মানে দলীয় বলা মানেই কি যে নেগেটিভ জিনিসটা চলে আসে? দলীয় ছাত্র রাজনীতি মানেই কি নেগেটিভ, নাকি ইট ক্যান বি অলসো পজিটিভ? বাট আমরা হয়তো এত বছর ধরে এটা দেখি নাই, সেই জন্য আমরা হয়তো এটাকে ধরেই নিচ্ছি দলীয় মানে নেগেটিভ। এখন এই সম্পর্কে কে শুরু করতে চাও? নির্ঝরকে দিয়ে শুরু করব, ঢাকা ইউনিভার্সিটি দিয়ে শুরু করি, তোমার সামনে একটা
এটা আছে। হ্যাঁ, অন আছে। দেখি ওকে, হ্যাঁ, অন আছে। তুমি কি মনে করো, তারপরে তো আদার যারা ডিজাইন করবে করবে। হ্যাঁ। তো এখানে মানে এই এই আলোচনাটা পার্টিকুলারলি কঠিন, কারণ আমরা এখন পর্যন্ত যে রাজনীতি দেখে এসেছি তা দলীয়, এবং যেহেতু আপনি বললেন যে এখন পর্যন্ত কেউ দেখে নাই যে দলীয় রাজনীতি কখনো কোনো ভালো ফল আনছে, তো আমি যদি আজকে বলি যে আসলে দলীয় রাজনীতি কি ভালো কখনো লেজুর বৃত্তি ছাড়া হতে পারে কিনা, এটা ইতিহাস বলে না যে পারে। হ্যাঁ, ইতিহাস বলে যে পারে না, কিন্তু আমার এখানে প্রশ্নটা হচ্ছে রাজনীতির মানে এই ছাত্র রাজনীতির উদ্দেশ্যটা কি? ছাত্র রাজনীতির উদ্দেশ্য যদি হয় যে ছাত্রদের অধিকার আদায় আদায় করা, বিশ্ববিদ্যালয়ের স্টেক চিন্তা করা, তাহলে আসলে এখানে দলের অনুপ্রবেশটা কতটা জরুরি সেটা হচ্ছে প্রশ্ন, যে দল এখানে কি করতে পারে। হ্যাঁ, সেটা ছাত্র রাজনীতির যদি কেন্দ্রেও হয় যে ছাত্ররা নিজেদের মধ্যে লিডারশিপ গড়ে তুলছে এবং সেটা একটা ডেমোক্রেটিক প্রসেসে হলো, একটা একটা পলিটিক্যাল প্রসেসেই হলো, বাট এখানে দলের প্রয়োজনটা কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। না, তাহলে এখানে একটা কথা আছে যে এই যে sorry, যেটা বলা হলো আর কি, যে আহ, রাজনীতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হওয়া উচিত, মানে আমরা কি একমত? মানে তাহলে কি ছাত্রদের জাতীয় ইস্যুগুলোতে, শ্রমিকদের অধিকার, মানে আমাদের সিএইচটি তে যা হচ্ছে সেই বিষয়ে, বা সরকার কোনো একটা নীতি নিল সেই বিষয়ে ছাত্রদের কোনো ভূমিকা থাকবে না, সেই বিষয়ে ছাত্ররা বলবে না, সেটাকে আমরা কিভাবে দেখছি আসলে? সরি, এটা কি একবার দূরে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, সেটাকে আমার একটা পয়েন্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে জাতীয় যে ইস্যুগুলো সেগুলো নিয়ে কথা বলার জন্য যে জাতীয় রাজনৈতিক, বিশেষ করে ক্ষমতাসীন দলের, সেই দলের সাথে ছাত্ররাই জড়িত থাকতে হবে ব্যাপারটা আমার কাছে তেমন মনে হয় না। যে ছাত্রদের মধ্যে যদি যে ছাত্র সংসদ থাকবে তারা কথা বলতে পারে, কারণ তারা ছাত্র হলো, তারা তো দেশের নাগরিক, তারা এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে মানববন্ধন করতে পারে যে আমার দেশের ওই অংশে হচ্ছে এই জিনিসটা ঠিকভাবে হচ্ছে না, সরকারের উচিত এটা রিফর্ম করা। একটু জাস্ট আমি আমার বোঝার জন্য, যে এটা কি শুধু সংসদই করবে? ধরা যাক হচ্ছে কি আমি সাধারণ ছাত্র, আমি যে সংসদের অংশ না, আমি আমার আরো 10-12 জন মিলে যদি আমরা ঠিক করি যে না, এটার বিরুদ্ধে হচ্ছে গিয়ে নামা দরকার, সো ডু ইউ থিঙ্ক দ্যাট হচ্ছে গিয়ে সেটা আমি করতে পারবো বা সেটা করা উচিত, নাকি আমাকে সেই সংসদের মাধ্যমে এই জিনিসটাকে করতে হবে? না, সেটাও করতে পারে, Okay. ছাত্ররা একসাথে হতে পারে, কিন্তু আমার এখানে একটা পয়েন্ট হচ্ছে যে মানে ছাত্র রাজনীতি যখন জাতীয় রাজনীতির সাথে একসাথ হয়ে যায়, যেটা হয় তো জাতীয় রাজনীতি যারা ক্ষমতায় থাকে তাদের সে ক্ষমতাটা কিন্তু ছাত্রদের কাছেই চলে আসে, এবং সেটাকে কি বলে এক্সপ্লয়েট করে কিন্তু ছাত্ররা বাকি যারা ওইটার সাথে ইনভলভ না তাদের উপর কিন্তু এক্সপ্লয়টেশন চালায়। সো এইটা একটা পয়েন্ট আমার কাছে মনে হয় যে যে ক্ষমতার ব্যাপারে। এক্স্যাক্টলি যে এই যে ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনৈতিক যে দল সেটা থেকে আলাদা থাকতে হবে, মানে সেটা সংসদ হতে পারে ছাত্রদের মধ্যে, এবং এই যে কোনো একটা জিনিস হচ্ছে না মানে সংস্কারের জন্য, সেটা যে কেউ 10-12 জন একসাথে হয়ে বলতে পারে যে আমরা গিয়ে দাঁড়িয়ে কথা বলবো, সেটা করতে পারে। সেইটা সাথে আমার কাছে মনে হয় না যে মানে সেটা যে একদমই নিষিদ্ধ হয়ে যাবে, আই ডোন্ট থিংক সো। বা যেটা ভয় পাই, যেটা যে একটা হচ্ছে যে দলীয় রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া, আবার এট দ্য সেম টাইম যদি ওই যে দরজা জানালা বন্ধ করে দিয়ে এখন বাতাসও যদি আটকে যায়, সেটাও তো একটা ভয়, যে আমি আটকাতে গিয়ে যদি একেবারে অধিকারের জায়গাটা টোটালি বন্ধ করে দিই, যেটা তো হওয়ারই সুযোগ আছে যখন আমরা পলিটিক্যাল সরকার ক্ষমতায় থাকে, আইদার তুমি আমাদের সাথে আছো, আর যদি না থাকো তোমার কোনো ইস্যুতে হয়তো কথা বলার স্পেসটা নষ্ট হয়ে যেতে পারে কিনা, এই আশঙ্কা কি থেকে যায় না তার সাথে? এইখানে আরেকটা মানে সরকারের আমার মনে হয় এখানে জবাবদিহিতার ব্যাপার আছে, যে মানে আপনি যেটা বলেছেন আপা, আমার কাছে মনে হয় এইটার মানে কিন্তু ইন এ সেন্স হিন দেয় সরকার নৈতিক দিক থেকে ঠিক নাই, যে আমার দলের সাপোর্ট না করলে আমি তোমার কথা শুনবো না, তাহলে সবাইকে তার দলের হতে হবে যেহেতু দেশের নাগরিক। ও এখানে আমার কাছে মনে হয় চেক এন্ড ব্যালেন্সের জায়গাটা থাকা উচিত, যে একটা পক্ষ থাকবে মানে এটা পসিবল, মানে আপা যেটা বলছেন এটা পসিবল, মানে এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে যখন ওই যে ফ্যাসিস্ট ক্রিয়েট হবে। যদি গণতান্ত্রিক একটা অবস্থা থাকে সেখানে অবশ্যই যে কেউ যদি কোনো কিছু সংস্কারের জন্য চায় সরকার সেটা মানতে রাজি হবে, এবং ইভেন ইফ তারা যদি ওই দলের মানে আহ, যে জাতীয় রাজনৈতিক দল সরকার গঠন করছে তাদের নাও হয়ে থাকে, এটাই হওয়া উচিত গণতান্ত্রিক দেশে। এখানে
এখানে আমি একটু যে ছাত্র মানে যে সরকার ক্ষমতায়, সরকারের যে দল এবং তাদের যে উইং, স্টুডেন্ট উইং যদি আওয়ামী লীগ হয়, লীগ আমি যদি সেভাবে চিন্তা করি, এই উইংটা কি তাদের ওই দলটার সরকারের বিরুদ্ধে বলতে পারছে কিনা বা বলছে কিনা, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা। যদি সেটা সম্ভব হয়, কারণ সরকার যদি একটা ভুল সিদ্ধান্ত নেয়, নিতেই পারে, যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নেয় বা এমন কোনো একটা দাবি উঠে যেটাতে সরকারকে কিছু স্টেক ছেড়ে দিতে হবে, সেই দাবিটা কি শুধু বিরোধী দল থেকে উঠবে, মানে যারা ক্ষমতাসীন, যে ছাত্র রাজনীতির যে উইংটা ক্ষমতাসীন তাদের বিরোধী দল থেকে উঠবে, নাকি যে ক্ষমতাসীন তারাও এই দাবিটা তুলবে? তো সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গা যদি তৈরি করা যায়, তাহলেই সম্ভবত একমাত্র দলীয় রাজনীতির লেজুর বিদ্বেষী তারা। সরি, আমি বোধহয় আমি বাট এমনও তো হতে পারে যে মানে এটা অন্য কোনো উদ্দেশ্য না, আমি সরকারের সিম্পলি এই সিদ্ধান্তের সাথে একমত। মানে সরকারের সকল সিদ্ধান্তই যে একদম ভালো মন্দ এইভাবে যাচাই বাছাই করা যাবে সেটা তো না। এখন আমি ধরা যাক কথার কথা হচ্ছে গিয়ে মানে কোনোভাবে আমাকে কানেক্ট করা যাচ্ছে ক্ষমতাসীন ইসের সাথে, দলের সাথে, আমি এবং ওই দলের হয়ে সে করতেছি, বাট সরকারের এই সিদ্ধান্তের সাথে আমি একমত, এবং আমি সেই একমতের জায়গা থেকে আমি হচ্ছে গিয়ে সরকারের এই সিদ্ধান্তকে সাপোর্ট করতেছি। এটা আরেকটা দল, সে তার পজিশন থেকে আসতে পারে বা সে সিম্পলি বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারে। আমি হয়তো সরকার একটা সিদ্ধান্তকে সাপোর্ট করতেছি, আরেকটা সিদ্ধান্তকে সাপোর্ট করতেছি না, বা আমার কাছে সরকারের অনেকগুলো পলিসি ডিসিশনই পছন্দ হচ্ছে, আমি এটাকে সাপোর্ট করতেছি। জাস্ট আমি সাপোর্ট করতেছি তার মানেই কি এরকম যাবে যে মানে আমি দলীয় রাজনীতি করতেছি? মানে আমি যেটা বুঝতে চাচ্ছি, যে কারণে সেটা বলতেছি যে এই যে দুইটা জিনিস, এক ছাত্র রাজনীতি বলতেছি, তাহলে রাজনীতির সংজ্ঞাটাকে আমরা কিভাবে করতেছি, দুই দলীয় রাজনীতি মানে কিভাবে, মানে দলীয় রাজনীতির সংজ্ঞাটা কি, মানে শুধু কি ডিলিং করে ধরা যাক ছাত্রলীগ আছে, কিন্তু আওয়ামী লীগ বললো ছাত্রলীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এবং এই কথা তো বোধহয় আগেও প্রধানমন্ত্রী বোধহয় একবার বলছিলেন তাতে, বা শিবিরের সাথে বললো যে বাংলাদেশ জামাত ইসলামে আমাদের কোনো সম্পর্ক নেই, তাইলে ডিলিং হয়ে গেল। মানে আমরা ডেফিনেশনটা কিভাবে দিব যে এই হইলে ওকে ফাইন, তাহলে এটা আর দলীয় ইসে না। আচ্ছা, নির্ঝর ভাই যেটা বলছিলেন মূলত এখানে হচ্ছে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে জিনিসটা, যে আমি দাবি উঠাবো বা ওই যে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা নিয়ে যেটা আসলে উনি বলছিলেন, যে এটা হিন্ট দেয় যে সরকারের মানে অ্যাকাউন্টেবিলিটি যদি ঠিক থাকে বা একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় থাকে, তাহলে হচ্ছে আমি দলের ভেতরে থেকেও বিরোধিতা করতে পারি। আমার মনে হয় অতদূর যাওয়ার আগেও আমাদের জানা দরকার, আমি দলীয় রাজনীতি করি বা যদি কখনো ভবিষ্যতে এমন হয় যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না, হয়তো সাংগঠনিক ভিত্তিতে হবে, বা আমি জানি না, হয়তো কোনো নতুন ফর্মে আমরা পৌঁছাতেও পারি, এটা যদি আমি করিও তারপরেও আমাদের মনে হয় বোঝা দরকার আমার মোটিভেশনটা কি হবে। ফার্স্টে আমি পলিটিক্সে এঙ্গেজ হলাম, এখন আমি কেন হচ্ছে দলের ভেতরে থেকেও বলবো, বলবো নাকি বলবো না, ওই জিনিসটা বুঝতে হলো তো আমার ওইখানে এঙ্গেজ হওয়ার মোটিভেশনটা আসলে বুঝতে হবে বা জানতে হবে যে আমি কোন মোটিভেশনে আসলে সেখানে যাচ্ছি। আমি কি আসলেই রিপ্রেজেন্টেশনের মোটিভেশন নিয়ে যাচ্ছি, নাকি আমি হচ্ছে খুবই ব্যক্তিগত কোনো ইন্টারেস্টের জায়গা থেকে সেখানে এঙ্গেজ হচ্ছি। এই জিনিসগুলো আমার মনে হয় অনেক বেশি ইনফ্লুয়েন্স করবে এই ধরনের বিষয়গুলোকে আর কি। যে অ্যাকাউন্টেবিলিটি আসার আগেও তাইলে ওই যে চেকস এন্ড ব্যালেন্সের যে কথাটা, সেটা একটা ন্যাশনাল লেভেলে যাওয়ার আগেও মনে হয় ব্যক্তিগত পর্যায়ে নিশ্চিত করাটা জরুরি, কিন্তু একই সাথে এটা খুবই মানে প্রেক্ষাপট সাপেক্ষ এবং খুবই কঠিন একটা বিষয় আমার মনে হয়, যে ব্যক্তিগত পর্যায়ে তাহলে আমরা কিভাবে নিশ্চিত করব আর কি। এই একটা জিনিস আসলে আমার আহ মানে জাস্ট ঘুরছে আর কি আমার মাথায়, যে এটা আসলে আমরা তাহলে কিভাবে দেখতে পারি। আহ, আমার আমি এখানে একটা ইস্যু রেজ করবো, এটা এমন না যে আমি মতামত দিচ্ছি। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বা দলীয় ছাত্র রাজনীতি ধরলাম যে ইউনিভার্সিটি চায় না যে কোনো ধরনের ছাত্র রাজনীতি হোক, ফর দ্য শেক অফ স্টুডেন্ট, ফর দ্য শেক অফ দেয়ার ওন ইন্টারেস্ট, অথবা আমাদের সামগ্রিক যেটা চাইতেছে সেটা। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো বলতেছে তারা ছাত্র রাজনীতি চায়, তখন আমরা কি করব? তারা ছাত্র রাজনীতি চায় এবং তাদের একটা মানে একটা হচ্ছে দল আলাদা আছে, ছাত্রলীগ, শিবির কিংবা হচ্ছে ছাত্র দল, ছাত্র সমাজ, যাই বলে এগুলো, তাদের একটা পলিটিক্যাল উইং আছে। চলবে না। রাজনীতিটা কোথায় হবে? যদি ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেয় তখন, তাহলে সে ছাত্র রাজনীতি কি বন্ধ হয়ে যাবে? যাবে না। আবার যদি ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেয়, তখন প্রশ্ন হচ্ছে যে তারা কথা ছিল যে তাদের একটা হচ্ছে নিজের অধিকার, আর একটা হচ্ছে যে সামগ্রিক জাতীয় একটা বিষয় নিয়ে কথা বলা। তাহলে ছাত্ররা কি যে কোনো একটা নিয়ে কথা বলবে নাকি দুটা নিয়ে কথা বলবে? এবং
কোনটা নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম কোনটা? আমার নিজের অধিকার নিয়ে আমি কথা বলবো নিশ্চয়ই, কার কাছে এবং কিভাবে প্রতিবাদ করব, আর হচ্ছে আমার সামগ্রিক জাতীয় একটা বিষয় নিয়ে আমি কোথায় কিভাবে প্রতিবাদ করব। দিস ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন। সো সেই জায়গাটা আমরা কিভাবে ভাবতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি একটা মতামত দিব, বাকিটা হচ্ছে আপনাদের অনেক থিঙ্কিং আছে। সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি কিন্তু জন্মলগ্ন থেকে সেখানে কোনো রাজনীতি নাই, মানে স্টুডেন্ট পলিটিক্স নাই। তাহলে কি সেই ছাত্ররা তাদের এক নম্বর, আমি দুইটা অধিকারের কথা বলছিলাম, একটা হচ্ছে যে ছাত্রদের নিজের অধিকার, আর একটা হচ্ছে যে সামগ্রিক বিষয়ের অধিকার। তো ছাত্ররা কি তাদের নিজেদের অধিকার আদায় করার জন্য মানে কোনো ধরনের প্রতিবাদ কখনো করে না? হ্যাঁ, অবশ্যই করছে এবং তারা সফল হয়েছে। সো এই পাওয়ারটা তারা কিভাবে পেল? তাদের কি আলাদা কোনো ছাত্র সংসদ আছে? আমাদের ইউনিভার্সিটি কিন্তু আলাদা কোনো ছাত্র সংসদ এভাবে নাই। তাহলে এই পাওয়ারটা তারা কিভাবে গেইন করতেছে? তারা পাওয়ারটা পাচ্ছে এভাবে যে কোনো পলিটিক্যাল পার্টি নাই, কোনো সংসদ নাই, কিন্তু এতগুলা স্টুডেন্ট লেড কালচারাল মানে অর্গানাইজেশন আছে যেগুলো সবকিছুই স্টুডেন্টরাই হ্যান্ডেল করে। এবং ওই যে কালচারাল যে অর্গানাইজেশনগুলা, এগুলাই কিন্তু সব স্টুডেন্টদের লেড দ্বারা, স্টুডেন্টের প্রেসিডেন্ট, স্টুডেন্টরা ওখানে কিন্তু শিক্ষকরা হচ্ছে সবসময় তাদেরকে শ্রদ্ধা করে। সেই জায়গাগুলোতে যখন ওই অর্গানাইজেশনগুলো একসাথে হয় এবং আহ্বান করে, তখন কিন্তু সবাই যে শিক্ষকদের কাছে যে আবেদন করে যে আমার এই প্রবলেম হচ্ছে, আমার এটা করা লাগবে, তখন তারা তাদের ইয়ে করে। মানে একজন শিক্ষকের কাজ কি? আমি ছাত্র হিসেবে বলি আর একজন সাধারণ নাগরিক হিসেবে বলি, একজন শিক্ষকের কাজ হচ্ছে সমাজের তার পাঠদানের পাশাপাশি সমাজের অসঙ্গতি গুলাকে নিয়ে কথা বলা বা হচ্ছে ইয়ে করা। সেইখান থেকে আমি যদি একটা জায়গায় ভাগ হয়ে যাই এবং বায়াসড হয়ে গেলে আমার স্টুডেন্টরাও কিন্তু বায়াসড হয়ে যাবে, and they will be get motivated to be involved in politics too. সো শুধুমাত্র যদি ছাত্র রাজনীতি নিয়ে আমরা কথা বলি আর যদি আমরা শিক্ষক রাজনীতি নিয়ে এর সাথে না মানে কানেক্ট করি, তাহলে কিন্তু হবে না, একটা অংশ বাকি থেকে যাবে। সো এটাই হচ্ছে আমার মনে হয় যে দুইটা নিয়েই চিন্তা করা উচিত। এখানে আমার মনে হয় আমরা যেটা একটা জায়গা জাস্ট ক্লিয়ার করার জন্য যে ছাত্ররা কি তাহলে রাজনীতি করবে না, মানে রাজনীতিতে ইনভলভ হওয়া তো আমার ব্যক্তিগত অধিকার, এটা আমার রাইট যে আমার ইচ্ছা মতো আমি রাজনীতিতে ইনভলভ হতে পারবো। তার মানে কি আমি ক্যাম্পাসে যে 4-5 বছর থাকবো তখন আমার রাজনীতিক ইনভলভমেন্ট কি হবে? এবং আমরা যেটা বলছিলাম হবে না, এটা কি আমরা ব্যান করে দিচ্ছি? এখন আমি যদি তোমাদেরকে অ্যালাউ করে দিলাম বা আমাদেরকে অ্যালাউ করলাম যে আচ্ছা আমরা যতদিন থাকবো তখন আমি ব্যক্তি হিসাবে দলে অংশ নিতে পারবো, তাই তো? ব্যক্তি হিসাবে আমি যে কোনো দলে অংশ নিতে পারবো আমি, কিন্তু তখন যেই প্রশ্নটা যেটা থাকে, তাইলে তো আর ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবিরের কি দরকার আছে? কারণ আমি তো ছাত্র হিসাবে নিচ্ছি না অংশ, আমি নিচ্ছি একজন ব্যক্তি হিসাবে আমি যে কোনো দলে অংশ নিচ্ছি। তখন কি আসলে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন থাকার প্রয়োজনীয়তা আছে বলে বা থাকবে বলে মনে হয়? আমার মনে হয় এখানে দরকার আছে। প্রথমত আপনি যেটা বললেন যে তারা মানে তারা ব্যক্তিগতভাবে যে কোনো দলে অংশগ্রহণ করতে পারে, এটা তার পলিটিক্যাল রাইট এবং এখানে বাধা দেওয়াটাও আমার মনে হয় যে না, সমীচীন হবে। কারণ একজনের পলিটিক্যাল আইডিওলজি আর একজন রেসপেক্ট করবে, এটাই আমাদের গণতান্ত্রিক চর্চা, তাই না? সুতরাং এখানে যদি আমরা তাদেরকে উন্মুক্ত করে দেই যে অফিসিয়ালি কোনো ধরনের ছাত্র রাজনীতি এখানে থাকবে না, কিন্তু কেউ যদি চায় তার পলিটিক্যাল আইডিওলজি প্র্যাকটিস করতে, সে পারে। এটা হলে কি হবে? হ্যাঁ, যদি ক্যাম্পাসের ভিতরে পারে। আমি একটা পয়েন্ট, আমার কাছে মনে হয় যে না, আমার কাছে মনে হয় যে মানে এমন হওয়া উচিত যে তার আইডিওলজি থাকতে পারে, কিন্তু সে ব্যানারে মানে জাতীয় রাজনৈতিক দলের যে উইং ছাত্রের উইং হোক বা যে কোনো উইং হোক, সে ক্যাম্পাসের বাইরে করতে পারে। ক্যাম্পাসে কেন না, কেন এটা আমার কাছে যেটা মনে হয়, মানুষ অ্যানিমাল, আমার যেটা মনে হয়। এবং আমি যদি তাকে ইভিল হওয়ার পাওয়ার দিয়ে বলি ওকে ইউ শুড বি অ্যাকাউন্টেবল, ইউ শুড বি গুড, আমার মনে হয় না যে ওটা পসিবল। আমি তাকে এই পরিমাণ মানে যেটা পলিটিক্স হচ্ছে তাহলে ইভিল হওয়ার ইনস্টিটিউট না না, আমি এখানে প্র্যাকটিক্যাল মানে বাংলাদেশের না প্র্যাকটিক্যালি হিসেবে বাংলাদেশের ইয়েতে যেটা মানে এখন পর্যন্ত ওই পুরা ইভেন গত 15-16 বছর তার আগেও যদি দেখি, এটাই হলো যে যারা ক্ষমতায় আসতেছে তারা কিন্তু ক্ষমতা থাকার একটা পর্যায় পর্যন্ত গিয়ে কিন্তু ক্ষমতা থেকে সরাইলাম, সেটা তুমি পলিটিক্সের মাধ্যমে সরাইলাম। হ্যাঁ, তো তাহলে ধরা যাক আমি এটা বন্ধ করে দিলাম, একটা ফ্যাসিস্ট আরেকটা সরকার এইভাবে ইসে করলো, আমার পলিটিক্স হচ্ছে কমপ্লিটলি বন্ধ, আমি তাহলে কি মানে সেই ইনস্ট্রুমেন্ট তো আমার হাতে নাই।
না তাহলে কি আমি politics যেটা আসলে evil আমি যেটা instrument? বলতেছি এই ইভিল বলতে আমি বুঝাচ্ছি যে, সো আমি একটু ডাইসেক্ট করি। সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে যেটা আমি মানে ছাত্র রাজনীতি বলতে যেটা আমি ডিফাইন করছি সেটা হচ্ছে যে ক্যাম্পাসে জাতীয় দলের জাতীয় রাজনৈতিক যে দল সেটার কোনো উইং থাকে না। আচ্ছা। এবং এই যে আমি ইভিলের যে পয়েন্ট আনছি সেটা কোথা থেকে আমার পারসেপশন ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে যখনই যে দল ক্ষমতায় আসে জাতীয় রাজনীতি তখন দেখা যায় যে কিন্তু ওদের যে উইংটা ওরাই একটা সময় গিয়ে এবার ক্যাম্পাসে হচ্ছে নিজেদের মতো করে শোষণ করে যাচ্ছে। শুধু সাধারণ ছাত্রছাত্রী না, বাকি যে রাজনৈতিক দল থাকে ছাত্র রাজনীতির অন্য অন্য উইং যারা ক্ষমতায় না তাদের প্রতিও কিন্তু এক্সপ্লয়েট করতেছে। সো আমার একটা পারসেপশন হচ্ছে মানে আমি ওই ইভিল রাজনীতি এই জিনিস বুঝাইতে এটাই বুঝাচ্ছি যে মানে ফ্রম লাইক মানে আপনি ব্রডার ডেফিনেশনের রাজনীতি বুঝাইছেন, আমি যেটা বুঝলাম যে ব্রডার ডেফিনেশনে যে আন্দোলন করছে এটাও একটা রাজনীতি। বাট আমি ন্যারোয়ার ওয়েতে ওইটা বুঝাচ্ছি যে ওই যে আই থিঙ্ক আমি ওই ওয়ার্ডটা আনা উচিত যে লেজুর ভিত্তিক। সো হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যেমন ক্যাম্পাসে আমার ক্যাম্পাসে আমি দেখছি আমার কাছে মনে হয়েছে যে যে ক্ষমতাসীন দলের যে ছাত্র রাজনীতির উইংটা তারা ক্ষমতা পায় কারণ তারা জানে সে কিছু করলে যে অ্যাডমিন যে ফর এক্সাম্পল পুলিশ। তাহলে প্রবলেমটা কি যতটা না রাজনীতি বলতেছি নাকি হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে যেই দলটা ক্ষমতাসীন দলের সাথে সংযুক্ত তার হাতে ক্ষমতার উৎসগুলো দিয়ে দেওয়া। তো তাহলে যদি আমি উৎসগুলো দেওয়া যেমন মানে আমি যদি খুব সোজা কথা বলি যে একটা বড় উৎস তো হচ্ছে গিয়ে হলগুলায় কে উঠবে না উঠবে সেগুলো ঠিকঠাক করা, রাইট? এবং সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কমপ্লিটলি আমরা দেখছি যে ছাত্রলীগ এটা কন্ট্রোল করছে, ছাত্রদল কন্ট্রোল করছে। প্রত্যেকবারই যেটা হইতো যে ক্ষমতা চেঞ্জ হলে মানে হল দখল হইতো একটা, মনে আছে কিনা আমি জানি না, ঢাকা ইউনিভার্সিটিতে তো এটা একটা অবশ্য তখন তো তোমরা ওদের তখন ঢুকো নাই কারণ 2008 সালের ঘটনা। তো ক্ষমতা চেঞ্জ হওয়া মানে হচ্ছে একটা হল দখল। আমার মনে আছে যে 2004 বা 2005 আমি যখন ছাত্র ছিলাম তো তখন একটা বিশাল ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটি। কি হচ্ছে, প্রথমবারের মতো জগন্নাথ হল ছাত্র দলের দখলে আসছে। মানে এই একটা হল ছাত্রদল কখনো দখল করতে পারে নাই, প্রথমবারের মতো ঢাকা। এই যে হল দখল এটা তো হচ্ছে ওইটা করা। তাহলে লেটসে যদি আমি তার মানে এখানে ক্ষমতার উৎসের একটা ব্যাপার আছে। আমি যদি এইটা বন্ধ করে দিই যে হলে এই যে ছাত্র নেতৃবৃন্দের যে কন্ট্রোলটা এইটা যদি আমি সামহাও বন্ধ করতে পারি, মানে এই যে ক্ষমতাসীন লেজুর ভিত্তিক দলগুলার যে ক্ষমতার উৎস নিশ্চয়ই আরো উৎস আছে, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এই উৎসগুলোকে যদি বন্ধ করা যায় তাহলে কি রাজনীতি চলতে পারে? এই ক্ষেত্রে আমি যেটা বলি যে আপনি যে বললেন 2008-এর ঘটনাটা আমি দেখেছিলাম যে বিজয় 71 হল ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে ছাত্রলীগের হাতে। তো এই আমরা এগুলো প্রায় দেখতাম যে অমুক রুম দখল করছে, অমুক রুম দখল করছে, এই প্যানেল ওই প্যানেল। তো এই দখলদারিত্বটাই কিন্তু মূল সমস্যা। এবং এই দখলদারিত্বটা যে শুধু মাসল না, কিছুটা স্ট্রাকচারাল। যেমন এই জায়গাটা বেটার জায়গা, এটা ছাত্রলীগের জন্য নির্ধারিত, মধুর ক্যান্টিনের সবচেয়ে ভালো সিটটা ছাত্রলীগ পাবে। ছাত্রলীগের ছেলেমেয়েরা যদি কখনো কোনো একটা অডিটোরিয়াম ভাড়া করতে চায় তারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। মানে ছাত্রলীগ ছাত্রদল যেই ক্ষমতায় থাকুক ওইটা হয়, এটা একেবারে ভেতর থেকে একটা স্ট্রাকচারাল জায়গায় চলে যায় আর কি। তো এই যে এই মানে একেবারে ভেতর থেকে পাওয়ারফুল হয়ে ওঠাটা, একটা দলের যে দল ক্ষমতায় তাদের যে উইং তারা পাওয়ারফুল হয়ে ওঠাটা, সমস্যাটা কিন্তু আসলে এই জায়গাটাতেই। কিন্তু সংকটটা কোথায়, মানে আমি যেটা অ্যাড করতে চাই যে আসলে মানুষ তো রাজনৈতিক প্রাণী। যেটা ব্যাপারটা হচ্ছে যে এখন যদি আপনি হল মানে আমরা এখানে এইভাবে চিন্তা করতে পারি যে হল থেকে যদি আমরা কমিটি বাতিল করি, রেস্ট অফ দ্য ক্যাম্পাসে যদি পলিটিক্স বজায় থাকে। কমিটি বাতিল করা দরকার নেই, at least হ্যাঁ, এই সিস্টেমটা থেকে হচ্ছে কি আমি না না ও সরি আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস একটু অ্যাড না না বলা যাবে না, আমি না মানে কমিটি বাতিল করা আমি বলতে চাচ্ছি যে হল ভিত্তিক যে রাজনীতিটা, যে হল থেকে ছাত্র মানে এই ছাত্র রাজনীতি এভাবেই নিয়ন্ত্রণ আসলে হলটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, কারণ আমাদের যে ডাকসু নির্বাচন হলো একটা রিগড ইলেকশন। এই রিগড ইলেকশনের মূল কারণ ছিল যে এটা হল ভিত্তিক ছিল। তা আমরা যেদিন ভোট দিতে যাই, আমার অভিজ্ঞতাই তাই, আমি ভোট দিতে গেলাম, দেখলাম যে হলে কেউ ভোট দিতে পারছে না কারণ ছাত্রলীগ সেখানে সন্ত্রাস চালাচ্ছে। তো হলটা তো তাদের দখলে, এখানে তো আসলে বাইরে থেকে কেউ পেনিট্রেট করতে পারে না। এই যে হল দখল নেয়া, এই হলের সেন্টারটা ভেঙে দিতে পারলে হয়তো আমরা একটা এই যুক্তি থেকে বলতে পারি যে রাজনীতিটা উইক হয়ে যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে সেটা কি সমাধান কিনা? কারণ যদি হলকে আমি ভেঙে দেই
তাহলে যদি নীলক্ষেত শাখার ছাত্রলীগ তারা যদি এসে এখানে ক্যাম্পাসে দখলদারিত্ব চালায়, যদি হল দখল না করে টিএসসি দখল করে, যদি উদ্যান দখল করে, ক্যাম্পাসে তো অথরিটি থাকবে। আমরা এই বিষয়ে আমি আমরা একটু বিরতি নেই, তারপরে আমরা আরেকটা আলোচনায়, বাট এখন একটু বিরতি নিই। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আমরা এতক্ষণ পর্যন্ত ছাত্র রাজনীতি নিয়ে, ছাত্র রাজনীতির বর্তমান যেসব বিতর্ক হচ্ছে, যে ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি ব্যান করা উচিত, থাকলে কোন ফর্মে থাকা উচিত, অনেক কথা বললাম, অনেক কথা বাকি ছিল, কিন্তু মাঝখানে আমরা একটা বিরতি নিয়েছিলাম। বিরতির পরে আমাদের সাথে আরেকজন নতুন অতিথি যুক্ত হচ্ছেন, কামরুজ্জামান ভাই, যিনি বিআইজিজিতে বর্তমানে কর্মরত, কিন্তু কামরুজ্জামান ভাই একসময় অ্যাক্টিভলি রাজনৈতিক দল করতেন, এবং যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কথা আমরা বলতাম সেইটার সাথে উনি সংযুক্ত ছিলেন। আমরা ভাবলাম যে এই ডিবেটে অবশ্যই যারা দলীয় রাজনীতির সাথে অ্যাক্টিভলি জড়িত ছিলেন তাদেরকে রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে। হয়তো অনেক কিছু আমরা মিস করে যাচ্ছি আমরা একতরফা যদি কথা বলি, আমাদের উচিত অন্য তরফ থেকেও মানুষের চিন্তা ভাবনাগুলো কি সেটা রাখা। আমি জামান ভাইকে আগে একটু কথা বলতে বলবো যে বিষয়ে, যে আমরা এখন যে মানুষ বলছে যে ক্যাম্পাস ভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত, শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা উচিত, কি মনে হয় এটা করা উচিত না উচিতের থেকেও বেশি যে করলে কি হতে পারে, এবং ছাত্র রাজনীতিক অন্য কোনো ফর্মে এটার মানে কি, ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে কি ছাত্রদের মত প্রকাশের অধিকার যেটা সেটাকে আসলে ক্ষুণ্ণ হয়ে যাবে জাতীয় ইস্যুতে? আপনার কি মনে হয়? আমার প্রথমে একটু জিজ্ঞাসা আছে, সেটা যে ছাত্র রাজনীতি কি ক্যাম্পাস ভিত্তিক বন্ধ করা এটাই ইস্যু, নাকি টোটালি ছাত্র রাজনীতি বন্ধ করা ইস্যু? ক্যাম্পাস ভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করা হচ্ছে। আমরা আমাদের বর্তমানে একটা সার্ভে হচ্ছে, আপনি জানেন, যে সার্ভেতে আমরা দেখেছি যে বেশিরভাগ মানুষ মনে করেন, মোর দেন 80% মানুষ মনে করেন যে ক্যাম্পাস ভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। এটার পক্ষে বক্তব্য ক্যাম্পাস ভিত্তিক। না, আমি এটার পুরোপুরি পক্ষে না ওই অর্থে। কারণ ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির দরকার আছে, কারণ ছাত্র রাজনীতিই যদি থাকে, তাহলে যদি তার সেই ক্যাম্পাসে সেই প্ল্যাটফর্মটা না থাকে, তাহলে সে রাজনীতিটা করবে কোথায়? তো এখানে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি করার সুবিধা অসুবিধা যেগুলো, সেইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যাম্পাস ভিত্তিক যে হলো হল দখল, সিট দখলের যে চর্চাগুলা, এইগুলাকে কিভাবে মডিফাই করা যায়, এইগুলাকে কিভাবে সুস্থ ধারায় নিয়ে আসা যায়। আমি ছোট্ট একটা প্রশ্ন, তো এই যে আপনি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি মানে এসে করতে হবে, এটা যেটা বললেন, এটা কি দলীয়ই হইতে হবে? দলীয় ছাড়া হইতে পারে না? ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি অর্গানাইজ করা, এটা কেন দলীয়ই হইতে হবে? দল ছাড়া আমরা কয়েকজন একটা আদর্শে বিশ্বাস করি, সেটা বামপন্থী, ডানপন্থী, হোয়াট এভার, যেটাই হোক। তো আমরা কয়েকজন অর্গানাইজ হয়ে করলাম, সেটা আমরা গণতান্ত্রিক চেতনা শক্তি বলে কিছু একটা নাম দিলাম, এরকম কিছু একটা করলাম। কেন এটা ছাত্রদল বা বিএনপি বা ছাত্রলীগ বা আওয়ামী লীগ এটাই হইতে হবে? এরকম আদর্শ বা ইস্যু ভিত্তিক প্ল্যাটফর্ম করে করা যাবে না? সেটাও তো আলটিমেটলি ঘুরে ফিরে ওই কোনো একটা প্ল্যাটফর্মেই আসতেছে, যারা হলো লাগবে কেন, আমি ওইটা বুঝতে চাচ্ছি। এখানে আসলে আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতির ওইভাবে তাদের অ্যাঙ্করিংটা কোথা থেকে হবে, সেটা তো একটা বিষয়। এবং নেক্সট সে যে ছাত্র রাজনীতি করতেছে, তার নেক্সট প্ল্যাটফর্মটা কি, সেটা তো তার হলো সেই জায়গাটাও পরিষ্কার থাকা দরকার। সো ছাত্র রাজনীতি করলো, এখানে পরবর্তীতে মূলধারার রাজনীতিতে সে কোথায় ইনভলভ হবে, তার আদর্শ কোন জায়গায় ম্যাচ করে, সে বিষয়টা যদি ওইভাবে ক্লিয়ার না হয়, তাহলে কেন হলো এই ধরনের প্ল্যাটফর্ম ছাত্র রাজনীতি গড়ে? কিন্তু আপনি তো যেটা বলছেন সেটা তো ক্যারিয়ারে পলিটিশিয়ান হতে চায় এরকম কারো কথা, আর আমরা বলছি যে ক্যাম্পাসের ইস্যু বা জাতীয় ইস্যুতে যখন প্রয়োজন আইদার তারা সংঘবদ্ধ হবে, অথবা তাদের একটা রাজনৈতিক চেতনা আছে সেখান থেকে সংগঠিত হচ্ছে। কিন্তু ক্যারিয়ার পলিটিশিয়ান হওয়া, ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন করা, ক্ষমতায় আসা, সেটা ছাড়া সেটা কি সম্ভব নাকি সেটা জাস্ট আমরা স্বপ্ন দেখছি আর কি, যে এরকম কিছু সম্ভব আমার কিনা? কাছে মনে হয় এটা পসিবল। কেন, যদি একটু ইলাবোরেট করেন। আচ্ছা, একটু ইলাবোরেট করেন। সো সেটা হচ্ছে জামান ভাই, আমরা কিন্তু অনেকক্ষণ ডিসকাস করছি। তো থিং ইজ, আমরা সবাই একটা জায়গায় মানে একটা পয়েন্টে মিল ছিল, সেটা হচ্ছে ওই যে ক্ষমতার কারণেই এক্সপ্লয়েট করতেছে। তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে সবাই আমরা ওই জিনিসটা পয়েন্ট আউট করতেছি যে জাতীয় যে রাজনৈতিক দল,
তাদের থেকে যে ক্ষমতা আসে ছাত্রদের কাছে, ওইটার কারণে ছাত্ররা এক্সপ্লয়েট করে বাকিদেরকে এক্সপ্লয়েট করতেছে। প্রবলেম ওখানে। আপনি যেটা বলছেন যে যদি জাতীয়র সাথে কানেকশন না থাকে তাহলে সে পরে যদি মানে ক্যাম্পাসের পড়াশোনা শেষে যদি রাজনীতিতে ঢুকতে চায়, আমার কাছে যেটা মনে হয় তার পার্সোনাল আইডিওলজি থাকতে পারে, সেটার জন্য ক্যাম্পাসের বাহিরে সে রাজনৈতিক ওই দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে। কিন্তু তাকে যদি ক্যাম্পাসে ওই দলের একটা উইং হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, সে কিন্তু ওই ক্ষমতার উৎস থেকে হল দখল করবে, যেটা আমরা দেখে আসছি সেটাই হয়েছে। সো ইস্যুটা ওই জায়গায় আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে বলতে ওই রাজনীতি যেটা জাতীয় দলের সাথে মানে জাতীয় রাজনৈতিক দলের সাথে কানেক্টেড। কারণ কি? কারণ ওখান থেকে তাদের ক্ষমতা আসতেছে, এই ক্ষমতা তারা এক্সপ্লয়েট করতেছে এই ক্ষমতার কারণে। সো মানে এইটা একটা আমার পারসেপশন। সো হতে পারে যে ওই যে আমার কাছে মনে হয় যে এই জন্য ক্যাম্পাসে নিজেদের মানে স্যার যেটা বলছে যে নিজেরা সংঘবদ্ধ হয়ে একটা জিনিস আমার দাবি লাগবে সেটা নিয়ে কথা বলতে পারে, সেটাও তো রাজনীতি। কিন্তু ওই যে জাতীয় রাজনৈতিক দলের সাথে কানেক্টেড হলেই ইস্যুটা ওখান থেকে আসে যে আমি যখন জানি যে আমার পিছনে ব্যাকআপ আছে, এবং জাতীয় রাজনৈতিক দলও কেন চায়, ওদেরকেও কিন্তু সময় সময়ে এই ছাত্ররাই ব্যাকআপ দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। সো ইটস ভাইস ভার্সা, তাই না? মাঝখানে ড্যামেজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, পড়াশোনা বা বাকি যারা আসলে ওই যে আপনি যেটা বলছেন সবাই তো আর চায় না যে পড়াশোনা শেষে জাতীয় রাজনীতিতে ঢুকবে। যে চায় না সে কিন্তু পরে মানে তার যে পড়াশোনার পরিবেশ ওটা নষ্ট হচ্ছে, কারণ ওই যে এক্সপ্লয়টেশন চলতেছে জাতীয় রাজনীতির সাথে যেহেতু কানেক্টেড, ওটার ক্ষমতা ইউজ করে হচ্ছে তাদের ছাত্র সংগঠনের যে উইং সেটা হচ্ছে এক্সপ্লয়েট করছে। এইটা আমার কাছে ইস্যু মনে হয়। তো হতে পারে যে সংসদ থাকতে পারে, নির্বাচন করে নিজেদের ইস্যু নিয়ে নিজেরা ডিসকাস করতে পারে, কিন্তু এটা জাতীয় রাজনৈতিক দল থেকে আলাদা থাকতে পারে। কারো যদি আইডিওলজি থাকে সে ক্যাম্পাসের বাইরে গিয়ে সে ওই জাতীয় রাজনৈতিক দলের সাথে মানে মিছিল মিটিং হোয়াট এভার দে ক্যান ডু ইট। কিন্তু এটা ক্যাম্পাসে যখন ব্যানার হয়ে যাবে, দল হয়ে যাবে, তখন একটা দল ক্ষমতা হয়ে যাবে এবং তারা এক্সপ্লয়েট করবে। এটা আমার একটা পারসেপশন। আমরা এখানে আর কিছু অ্যাড করতে চান? না, এই মুহূর্তে এই হ্যাঁ, আপনার কথার মাঝখানে মানে, এবং কারণ আমরা তো অনেকে এখানে যারা আছি ইয়াঙ্গার জেনারেশন, এরা সবসময় ছাত্র রাজনীতির হয়তো হ্যাঁ খারাপ দিকটা বারবার দেখেছে, কিন্তু আপনার অভিজ্ঞতা থেকেও আপনি যদি জানেন বা আগে থেকেও আমরা ইতিহাস থেকেও যদি দেখি, দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতিতেও তো পজিটিভ ভূমিকা ছিল। তো এখন সেটা আমরা ডিনাই করতে পারবো না, কিন্তু সেখান থেকে যদি আপনি আর কিছু অ্যাড করতে চান। এখানে বিষয় যেটা হচ্ছে যে ক্যাম্পাসে রাজনীতি করবে কিনা, এটা হলো জরুলের হলো আর্গুমেন্টটা ছিল যে ক্যাম্পাসে রাজনীতি করবে না বাইরে করবে। তো আসলে ছাত্র যে তার তো প্রথমত ক্যাম্পাসের তো তার আইডেন্টিটি, হ্যাঁ মানে ওইটাই হচ্ছে আমাদের পয়েন্ট, দলীয় লেজুর ভিত্তিক ছাত্ররা। কারণ ক্যাম্পাস কিন্তু নিষিদ্ধ ওইটাই করতেছে। ক্যাম্পাস কিন্তু বলে না যে অ্যাজ ফার আই স্টার্ট হতে বলে, তাইলে এখন আমরা কেউই জানি না। হ্যাঁ হয়তো ইন ডিটেলস বলে না, কিন্তু উই হোপ যে এটা এমন না যে ওদের সংসদ থাকবে না, সবই বন্ধ, ব্যাপারটা এমন না। মানে সবাই, এবং যারা চাচ্ছে এই যে সার্ভেতেও যারা 81% মতো ইমরান ভাই বলে গেছে, এমন হয় তারা এটাই বোঝাচ্ছে যে এটা হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র। আচ্ছা, মানে বেসিক্যালি ওই যে এতদিন ধরে যেটা ছিল ছাত্রলীগ ছাত্র। আমরা একটু এখানে আমার একটা পয়েন্ট একটু আছে জহিরুল ভাইয়ের সাথে। তাহলে আপনি যেটা বলতেছেন যে ক্যাম্পাস ভিত্তিক এরকম ছাত্র রাজনীতি থাকবে না, তাইলে আমি বলতে পারি যে ছাত্র শিবিরেরও থাকার দরকার নাই, ছাত্রলীগেরও থাকার দরকার নাই, ছাত্র দলেরও থাকার দরকার নেই। তাইলে সবাই ধরেন আমি আওয়ামী লীগের আদর্শতে বিশ্বাস করি, আমার ভালো লাগে তাদের আইডিওলজি, এখন আমি তাহলে হচ্ছে ছাত্রলীগ হিসেবে করব না আওয়ামী লীগের রাজনীতি, তাহলে আমি কোথায় যাব? হয় যুবলীগ, নাইলে শ্রমিক লীগ। আমি তো আবার ওগুলোতে ফিট ইন করি না, তাহলে কি যুবলীগও থাকার দরকার নাই, শ্রমিক লীগও থাকার দরকার নাই? না, ব্যাপারটা ওখানে না। তাইলে আমি কোথায় তাহলে এঙ্গেজ হব? এটি কিন্তু ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলতেছে। হ্যাঁ। এখন এখানে একটা ডিবেট থাকতে পারে এর বাইরে ছাত্র রাজনীতি থাকবে কিনা, মানে ছাত্রদের কোনো উইং থাকবে কিনা ক্ষমতাসীন দলের, মানে এটার একটা ডিবেট থাকতে পারে, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তাইলে ধরেন আমার পয়েন্ট হচ্ছে যে ছাত্রলীগ- ক্যাম্পাস ভিত্তিক হ্যাঁ হ্যাঁ, ধরেন আমার ছাত্র ভার্সিটিতে রাজনীতি- নাই, তার মানে তো এটা না যে ছাত্রলীগই নাই হয়ে গেছে পুরা। আমি প্রশ্নটাকে আরেকটু হ্যাঁ হ্যাঁ, মানে জটিল করি এই অর্থে যে এরকম যে ধরা যাক ক্যাম্পাসের ভেতরে এই ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মানে ছাত্র শিবির সব বন্ধ। ওর কথাটা আমি নিচ্ছি যে আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি। তো আমি হচ্ছে গিয়ে লেটসে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নামে একটা পরিষদ করতেছি।
যার ক্ষমতাসীন দলের সাথে কোনো লিঙ্ক নেই। আমাদের মূল বক্তব্য হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ যে হিসেবে বলা হচ্ছে আমরা সেটাতে বিশ্বাস করি, বা আরো এর সাথে বললে গেলে ধরা যাক আমরা ৭২-এর সংবিধানের যে 4 মূলনীতি আছে সেটাতে বিশ্বাস করে সেইটার আলোকে হচ্ছে কি আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেটার জন্য কাজ করতেছি। কিন্তু আমাদের আওয়ামী লীগের সাথে কোনো কানেকশন নেই। এখন আমরা কি তাহলে হচ্ছে গিয়ে ক্যাম্পাসে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন পরিষদ মানে সামথিং লাইক দ্যাট বা অন্য কোনো একটা নাম দিয়ে আমরা কি আমাদের কার্যকলাপ আমাদের এবং সরকারের যদি কোনো নীতি হয় যেটা এই 4টা মূলনীতির কোনোটাকে আঘাত করতেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ এবং মোবিলাইজ করা, এটা এটা যে বা এই যে শহীদ জিয়া স্মৃতি পরিষদ নাম দিয়ে ওই প্রেক্ষাপটে একই জিনিস, এটা কি আমি অ্যালাউড হব? আমার যেটা মনে হয়, আপনি যেটা বলছেন, যদি ওই অ্যাজাম্পশন সব ঠিক থাকে, দ্য কোর অ্যাজাম্পশন হচ্ছে যে ক্ষমতাসীন জাতীয় রাজনৈতিক দলের সাথে কানেক্টেড থাকতে পারবে না বা সরকারের সাথে ওই পাওয়ার আসবে না। হ্যাঁ হ্যাঁ, যদি সেটা হয়, হ্যাঁ যদি সেটা হয় তাহলে আই থিঙ্ক এটা থাকা উচিত, এমন থাকতে পারে। কিন্তু ওই অ্যাজাম্পশন গুলো কতদিন হোল্ড করবে বা টিকায় থাকবে সেটা আবার একটা প্রশ্নের বিষয়। না, এখানে জরুলের কাছে আমার একটা কোশ্চেন আছে যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা, এই যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা, এই যে বন্ধ বঙ্গবন্ধু পরিষদের ওটা ছিল, আমি বলছি যে এই অ্যাজাম্পশন গুলো কতদিন হোল্ড করে। আমার কোশ্চেন হলো জরুল যে এই যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে যে বন্ধ করা হবে, এই বন্ধ করার মেকানিজমটা কি, ওয়েটা কি? ছাত্ররা রাজনীতি আমি বন্ধ বলে দিলাম আর ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেল, ওখানে কোনো দলের কার্যক্রম চললো না, কোনো ছাত্র মানে কোনো দলের ব্যানারে কোনো মানে মানে ছাত্রদের গ্রুপ যে ওই দলীয় রাজনীতি করবে না, এটার মেকানিজমটা কি? এটার এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন আমরা যেটা দেখছি যে ছাত্র শিবিরের সভাপতির আত্মপ্রকাশ বা আরো শিবিরের যে ঢাকা ইউনিভার্সিটির যে আধিপত্য, তো এটার হিস্ট্রি দেখলে আমরা কি বুঝি যে ঢাকা ইউনিভার্সিটি তো আসলে ছাত্র শিবির কখনো প্রকাশ্যে রাজনীতি ওই অর্থে করতে পারেনি, এক অর্থে নিষিদ্ধই তো বলা যায়, তারা ওইভাবেই চাপের ভিতরে ছিল, কখনো ওইভাবে ওখানে প্রকাশ্যে আত্মপ্রকাশ সেখানে করতে পারেনি। তা আদেও কি সেখানে ছাত্র শিবিরের রাজনীতি কি বন্ধ ছিল সেখানে? তো আমি এটার একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমি নাম বলবো না, আমারই চেনা জানা একজন রাজনীতিবিদ ছাত্র শিবিরেরই, উনি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি ছিল, তারপরে উনি সেন্ট্রাল ছাত্র শিবিরের সভাপতি ছিল, এখন সে হলো জামাতের বড় একটা দায়িত্বে আছে। তো এই ভদ্রলোক আমি যে সময় ক্যাম্পাসে ছিলাম তার লাস্ট সময়টাতে উনি একবার ক্যাম্পাসে গেলে ছাত্র শিবিরের যে হলো সাথী যে ফোরাম আছে সেই ফোরাম থেকে তাকে কোশ্চেন করা হলো যে সারা দেশের ক্যাম্পাসগুলোতে আমরা মোটামুটি বহল তবিয়াতে আছি, আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছি, উদাহরণস্বরূপ রাজশাহী, চিটাগাং, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির বড় বড় কলেজগুলো, তো আমরা কেন ঢাকা ইউনিভার্সিটিতে পারতেছি না? তো উনি অ্যান্সার করছিল যে ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি আমরা সেদিনই আত্মপ্রকাশ করতে পারবো বা সেই দিনই আমরা ঢাকা ইউনিভার্সিটির দখল নিতে পারবো যেদিন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির সঙ্গে কোন দল ক্ষমতায় আছে সেটা যেদিন ডিপেন্ড করবে না, সেদিনই 24 ঘন্টার মধ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটির দখল নিতে পারবো। তো তারই তো প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আজকে। সো আমরা যে বন্ধ বলে দিলাম, ভিতরে ভিতরে যে কোনো সংগঠন এই তাদের কার্যক্রম পরিচালনা করবে না, এর মানদণ্ড এটার মেকানিজমটা কি? এটা হলো আমার একটা কোশ্চেন। আমার সেকেন্ড ইস্যু হলো এই যে ছাত্র আন্দোলনটা হইলো, আমরা যতই বলি না কেন এটা সাধারণ ছাত্রদের ইসে হয়েছে, সাধারণ ছাত্রদের ব্যানারে হয়েছে, আমি এই ময়দানে ছিলাম শেষের দিকে, আমি দেখছি যে ছেলে রাজনীতির সঙ্গে না সে স্লোগানটাও ঠিক মতো দিতে পারে না, সে হলো ওই যে মুভমেন্টটা করা দরকার সেই লার্নিং তার নেই, সেই সাহস তার নেই, সেই ভয়েস তার নেই, রাজপথে নামা লাগে, আগে থেকে সেই লার্নিংটা থাকা লাগে, আদারওয়াইজ তারা হলো এইটাকে অত সহজে মোবিলাইজ করতে পারে না। আমরা যতই বলি না কেন এখানে এই মুভমেন্টে সাধারণ ছাত্রদের দ্বারা হয়েছে, হ্যাঁ আমি বলবো না যে সাধারণ ছাত্রদের দ্বারা হয়নি, সাধারণ ছাত্রদের ইনভলভমেন্ট ছিল, এবং এখানে এক পর্যায়ে এখন আমরা তো বিভিন্ন ভাবে দেখতেছি যে বিভিন্ন এই যে সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে হলো মোবিলাইজেশন গুলো হয়েছে, যে ইউনিটি গুলো তৈরি হয়েছে, এর মূলেই ছিল হলো বিভিন্ন ছাত্র সংগঠন, সেটা ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, বাম দলের কেউ কেউ ছিল, এখানে তারাই কিন্তু সংগঠিত করছে। হ্যাঁ, তারপরে সাধারণ ছাত্র যারা প্লাস জনতা, সাধারণ জনতা যে সময় নামছে তখন এটা হলো
এই পাইছে। তো আসলে ব্যাপার হলো যে আজকে আমরা বলতেছি যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিই, ছাত্র রাজনীতি বন্ধ করে দিই। আজকে দেশে একটা ক্রান্তিকালে ছিল, সেখান থেকে ছাত্ররা আন্দোলন করে বের করছে। তাই এটা কি আমরা শুধুই বলবো যে সাধারণ ছাত্রদের দ্বারা এটা হয়েছে? কিন্তু জামান ভাই এখানে ডিসএগ্রি করি। আপনি যে বললেন আন্দোলন দলের কেন্দ্রিক পরিচালিত হইতে হয়, এইটাই না, আমি দল কেন্দ্রিক পরিচিত হওয়ার কথা বলি। এই লার্নিংটা তাদের থাকতে হবে, এই লার্নিংটা থাকতে রাজনীতি হবে। কিন্তু প্ল্যাটফর্মে তাদের যদি আপনি ব্যানার করে ছাত্র রাজনীতি কন্টিনিউই করেন, এই লার্নিং সাধারণ ছাত্রদের কখনো হবে না। আপনি তো ওদেরকে পানিতে ফেলে দেন নাই কখনো। সবসময় সব আন্দোলনে দলীয় প্রতিষ্ঠানরা, দলীয় দলরাই লিড করেছে। যদি আমাদের সাধারণ ছাত্ররা, ইউনিয়নগুলা, ডাকসুগুলা শক্তিশালী থাকতো দল ছাড়া, তাইলে তারা নিজের ভয়েস এবং রাস্তার রাজনীতি নিজেরাই শিখতে পারতো। যেহেতু আমরা সুযোগ করে দেই নাই, আমরা সবসময় দলের লেজুর হিসেবে ছিলাম, সেই জন্য এটা এই কালচারই গড়ে ওঠে নাই। কিন্তু তার মানে কি এইটা যে ওই কালচার উঠে নাই দেখে আমরা এখনো এদের উপর নির্ভর করব, নাকি এখন টাইম, এই সময়ে দাবি যে আমরা এটা বন্ধ করে আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি? এইটার আমি একটা তার আগে আমি একটু কারণ না কারণ ওই পয়েন্টের একটা আনসার কোথায় এটা দিতে চাইছিলাম, প্লাস যদি সামনে পয়েন্টটা অ্যাড্রেস না, প্রথমে কামরুজ্জামান ভাই যে পয়েন্টটা তুললো যে ইউনিভার্সিটিতে যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানে তারা যদি অফিসিয়ালি ওখানে রাজনীতি না করে, তারা যদি নিজেরা ব্যক্তিগতভাবে করে, মানে কোনো ধরনের পলিটিক্যাল স্লোগান না দিয়ে, কোনো ধরনের পলিটিক্যাল আইডিওলজি তারা নিজেরা ধারণ করুক, চুপিসারে থাকুক, তাতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। এটা হচ্ছে আমার একটা পয়েন্ট ছিল যে আপনি যদি বললেন যে মানে এর গ্যারান্টি কি যে তারা নিজেরা নিজেদের মধ্যে রাজনীতি করতেছে না, করুক, কিন্তু অফিসিয়ালি যেটা না থাকার যে বেনিফিট সেটা কিন্তু মানে আমরা পেয়েছি। আমরা যখন খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম, খুলনা ইউনিভার্সিটিতে কোনো ছাত্র রাজনীতি নেই। আর আমি একটা জিনিস হয়তো সবাই বলতে পারে যে টিচারদের মধ্যে রাজনীতি আছে কিনা, খুলনা ইউনিভার্সিটিতে টিচার মধ্যে রাজনীতি কিন্তু প্রকাশ্য না, ওটাও কিন্তু ভেতরে। তো তার কোনো ভেতরে থাকার ফলে আমরা কিন্তু ওটা দ্বারাও কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হই নাই। তার কারণ আমি বলি, তার কারণ হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে ছাত্র রাজনীতি কেন দরকার। সামগ্রিক যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা একটা জাতীয় ইস্যুতে তৈরি হয়েছিল, রাইট? তো জাতীয় ইস্যুতে কিভাবে ছাত্র রাজনীতি ছাড়া জাতীয় ইস্যুটাকে মানে মোকাবিলা করা যায় স্টুডেন্টরা, সেটা একটা বড় এক্সাম্পল হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। কারণ খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন আন্দোলনে নামছে, একটা টিচার নাই যারা তাদেরকে সাপোর্ট করে নাই, প্রত্যেকটা টিচার তাদেরকে সমর্থন করছে। কিন্তু যে ইউনিভার্সিটিতে শিক্ষক রাজনীতি আছে, সেই ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা শিক্ষক তাদের পাশে এসে দাঁড়াতে পেরেছিল। যখন স্টুডেন্ট এবং টিচার সমন্বয়ভাবে এক জায়গায় এসে দাঁড়াবে, তখন কিন্তু আন্দোলনটার গতি একটা বিশাল পর্যায়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রথমেই বলেছি যে শুধুমাত্র ছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষক রাজনীতি অ্যালাউ করা, এটা কখনো সাস্টেনেবল সলিউশন হবে না। স্টুডেন্টরা যে মুভমেন্টটা করবে, শিক্ষকদের তাদের পাশে থাকতে হবে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং শিক্ষক, সেই শিক্ষকের পলিটিক্যাল আইডিওলজি আলাদা থাকতে পারে, একজন বিএনপি করতে পারে, একজন আওয়ামী লীগ করতে পারে, কিন্তু প্রকাশ্য না। তুমি তোমার আইডিওলজি ঠিক থাকো, কিন্তু তুমি শিক্ষক, তোমার স্টুডেন্ট যেটা চাইতেছে তোমার সেটা বিবেচনা করে তোমার পাশে দাঁড়াতে হবে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সাদা দল এবং নীল দলের যে পার্থক্য, সেই পার্থক্যের কারণেই কিন্তু স্টুডেন্টরাও পার্থক্য হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় লার্নিং। সো একটা সমাধান হতে পারে যে একটা প্রশ্ন প্রতিমাই সেলিন আপা এখানে রেজ করেছিল যে সামগ্রিক ইস্যুতে তাহলে ছাত্র রাজনীতি না হলে কিভাবে মানুষ, ছাত্ররা তাহলে এটাকে হ্যান্ডেল করবে, ছাত্ররা কিভাবে তাদের দাবি আদায় করবে। এটা হতে পারে একটা সমাধান, যে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি দুটাই বন্ধ করে দিয়ে। তাহলে আমার একটা প্রশ্ন, শিক্ষক সমিতির কাজ কি? শিক্ষকদের যদি রাজনীতি করতে হয় মানে সামগ্রিক ইস্যুতে ইন্টারফেয়ার করার জন্য, তো শিক্ষক সমিতির কাজ কি? শিক্ষক সমিতি বিলুপ্ত করে দেওয়া হোক। আপনাদের কি মতামত আমি জানি না, এটা চিন্তা করতে পারি। নিজের থেকে শুনি, তারপর আমরা সামনে কথা বলবো। সবারই অনেক বক্তব্য। আচ্ছা, এই যে আমি এখানে একেবারেই একমত ভাইয়ের সাথে, শিক্ষক রাজনীতি, এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ছাত্র রাজনীতি বরং থাকতে পারে, শিক্ষক রাজনীতি বাতিল করাটা বেশি জরুরি। এটা কেন মনে হয় বলছি, কারণ দলীয় রাজনীতিতে আসলে কোনো সমস্যা নাই। মানে সমস্যা আপনারা লেজুর বৃত্তি যদি বলেন, সেগুলো শুরু হয় যে ক্ষমতার কেন্দ্র থেকে। আগে বলছিলাম যে হল দখল করার মাধ্যমে আর কি। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গণরুম দেখার দুর্ভাগ্য আমার হয়েছিল। এবং একটা ছাত্র, সে ঢাকায় এসে থাকে, সে যখন ফার্স্ট ইয়ারে পড়ে, তার জায়গাটা হচ্ছে 10-12 হাত, এতটুকু হচ্ছে তার স্পেস, এতটুকু তার রিডিং স্পেস, এতটুকু তার ঘুমানোর স্পেস, এতটুকু তার লিভিং স্পেস, এন্ড দ্যাটস আ গণরুম। এবং এই গণরুমের একটা কালচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় গেস্ট রুম নামের একটা জায়গায় তাদেরকে টর্চার করা হয়। ইটস সর্ট অফ লাইক আর্মি ট্রেনিং। হ্যাঁ, আপনি তাকে রাজনীতি করার জন্য ট্রেন করছেন, এবং এখানে সে রাজনীতি করতে বাধ্য, কারণ প্রথম বর্ষে কোনো বৈধ সিট নাই, এবং এই ছাত্রদের আসলে মেস ভাড়া করে থাকার মতো আর্থিক সঙ্গতি থাকে না।
তো এই যে এই ছাত্ররা, এরা তো এক সেন্সে সর্বহারা, এবং এই সর্বহারাদের ব্যবহার করা পলিটিক্যাল এন্ড ফুলফিল করার জন্য এটা কারা করে এবং এটা কারা পারমিট করে? এটা পারমিট করছে শিক্ষকরা, কারণ তারাই আসলে প্রক্টোরিয়াল বডি, অ্যাডমিনিস্ট্রেশন এগুলো ফর্ম করে। এখন আপনি শিক্ষক রাজনীতি রেখে দেবেন, শিক্ষক রাজনীতি থেকে যাবে, আর ছাত্র রাজনীতি বাতিল করে দেবেন, কোনো লাভ হচ্ছে না। বরং আপনি যদি শিক্ষক রাজনীতি বাতিল করে দেন, শিক্ষকরা নিরপেক্ষ ভূমিকা রাখুক, শিক্ষকরা ছাত্রদের পক্ষে দাঁড়ানোর দরকার নেই, তারা গার্ডিয়ান হোক, গার্ডিয়ানের ভূমিকায় থাকুক, যে বিশ্ববিদ্যালয়ের স্টেক দেখবে, ছাত্রদের স্টেক দেখবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, যে বিশ্ববিদ্যালয়ের যে গাইডলাইন্স, আমার বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই বলে না যে ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে রাত্রেবেলা একটা সময় বাইরে বের করো, একটা সময় তাদেরকে ঘুমাইতে না দিয়ে বলো যে যাও পুরো বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসো, বড় ভাই বলার সঙ্গে সঙ্গে ক্লাস বাদ দিয়ে মিছিলে চলে যাও। এটা তো আমার বিশ্ববিদ্যালয়ের গাইডলাইনের অংশ না, বিশ্ববিদ্যালয়ের সংবিধানের অংশ না। তো এইটাকে আপনি, এইটাই হচ্ছে সংকটটা, যে দল ক্ষমতায় থাকবে সেই দল এইটা এক্সপ্লয়েট করবে। তো আমি এখানে মনে করি যে ছাত্র রাজনীতি যদি থাকে, দলীয় ছাত্র রাজনীতিও থাকতে পারে, কিন্তু এই যে তারা যেন ক্ষমতার মানে সোর্সটা, আসলে ক্ষমতার সোর্সটা এই জায়গাটাই, এই সোর্সটা যদি বন্ধ করা যায়, দ্যাট কুড বি আ ওয়ে। আমি নির্জরের সাথে এই জায়গায় খানিকটা একমত, কারণ শুধু ছাত্র রাজনীতি নিয়ে কেন টানাটানি করা হচ্ছে? ছাত্র রাজনীতি যে কারণে, যে জায়গা থেকে কলুষিত হচ্ছে, যে জায়গা থেকে পছন্দ হচ্ছে, আমাদের তো সেই সব জায়গাগুলো ধরা দরকার। শুধু ছাত্র রাজনীতি মানে বন্ধ করে দিলে ক্যাম্পাসটা না হয় ভালো থাকলো, ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ভালো থাকলো, কিন্তু সামগ্রিকভাবে দেশের অবস্থাটা কি ভালো থাকলো? কারণ ছাত্ররাও তো তখন সেখানে অসহায় হয়ে যাইতেছে। আমি তাদেরকে পুরোপুরি মানে ছাত্র রাজনীতি Right, বন্ধ করে right, দিয়ে right, আমি ক্ষমতাহীন করে দিচ্ছি, তারপরে কিন্তু হ্যাঁ, শিক্ষক ঠিকই নির্ঝর রাজনীতিতে যেটা আছে। বললো, যেসব কারণে হলো ফার্স্ট ইয়ারে একজন ছাত্র যে গণরুমে থাকতে হচ্ছে, কিংবা যেসব কারণে হলো রাজনৈতিক দলের সঙ্গে তাকে চলতে হচ্ছে, সেই জায়গাগুলো সমাধান করা হোক। আমরা হলো একজন হলো পাতি নেতা, সে হলো 2000 কোটি টাকা মেরে যাচ্ছে, যার নামে খবর আসতেছে সে হলো 1500-2000 কোটির নিচে কারোর হলো মারা টাকা নেই, তাই 1500-2000 কোটি টাকা দিয়ে তো একটা ক্যাম্পাসের হলো অনেকগুলা হলো হল করা যায়। তো সেই সব জায়গাগুলো সমাধান না করে আমরা শুধু ছাত্র রাজনীতি বন্ধ করি, ছাত্র রাজনীতি বন্ধ করি, এটা দিয়ে কি দেশের সবকিছু সমাধান হয়ে যাবে? ওকে, আচ্ছা আমি একটা করে আসি। প্রথমে আমি একটু কামরুজ্জামান ভাইয়ের ওই কথার সাথে একটু দ্বিমত পোষণ করি, যে যেটা বললেন যে এইটা যতটা না সাধারণ ছাত্রের, তার চাইতেও হচ্ছে গিয়ে বেসিক্যালি বিভিন্ন দলের অংশগ্রহণের যে ব্যাপারটা। দেখেন, একটা কথা একটু মাথায় রাখতে হবে, ছাত্রদল অংশগ্রহণ করেছে এখানে সত্যি, ছাত্র শিবির করেছে, ইভেন ছাত্রলীগের কিছু ছেলেপেলে পদত্যাগ করেও হচ্ছে গিয়ে করেছে, এরা কেউ কিন্তু দলের ব্যানারটা ব্যবহার করেনি, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ওরা যদি আন্দোলনটা এরকম হতো যে ছাত্রদল বললো যে আমরা ছাত্রদল, আমরা ছাত্রদের দাবির সাথে একমত করে আজকে আমরা রাস্তায় নামলাম, ছাত্র শিবির এসে যদি বলতো যে আমরা ছাত্র শিবির ছাত্রদের, আমি আপনাকে কথা দিতে পারি এই আন্দোলন কাজ করতো না। এটা কাজ করার কারণ এই লোকগুলোকে তাদের দলীয় পরিচয়টাকে বিসর্জন বা লুকায় রাখা ন্যাশনাল পর্যায়ে যাচ্ছে। যেমন এইখানে কিন্তু ইডিওলজি, যেমন ধরা যাক যে এখন আজকে সিএইচটিতে যে ঘটনা ঘটতেছে, মাজারগুলো যখন ভাঙা হচ্ছে, সো তখন তো বেসিক্যালি হচ্ছে কি গ্রুপ অফ স্টুডেন্টস মনেই করতে পারে যে আমি এই আদর্শের সাথে একমত না, আমি হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামে যেটা ঘটেছে আমি সেটার প্রতিবাদ জানাইতে চাই, আমি সেই জন্য হচ্ছে গিয়ে নামতে চাই। এইটা তো সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সেটা মনে করে না। অনেকেই মনে করে যে এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, মানে যেভাবেই দেখা হোক না কেন। মাজার যখন ভাঙ্গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অনেক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দিচ্ছি, আমি শিওর এটা একই কথা চিটাগাং, শাহজালাল সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। অনেক স্টুডেন্ট মনে করেন হ্যাঁ ঠিক আছে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই যে অর্গানাইজ করো, দেখেন সব ছাত্র কিন্তু একই আদর্শ নিয়ে রাস্তায় নামতে পারবে না, তাদের আদর্শের ভিন্নতা থাকবে, এবং এই প্রত্যেকটা আদর্শকে আমার মনে হয় জায়গা করে দেওয়া হচ্ছে। সেটা আমার আপত্তির জায়গাটা হচ্ছে দলীয় প্ল্যাটফর্মের জায়গাটা। আমি যদি বামপন্থায় বিশ্বাস করি, আমি সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র শক্তি নাম দিয়ে যদি আমি নামি, কথার কথা, এই আবার যে সাম্রাজ্যবাদী ছাত্র শক্তির মধ্যে অনেক পার্থক্য থাকবে, কেউ এই ধরনের সাম্রাজ্যবাদ, ওই ধরনের এইটা, কিন্তু ওই জায়গাটা হচ্ছে কি আমার দেওয়া উচিত। আমরা এরপরে হয়তো কথা বলতে পারি। এবং আরেকটা জিনিস যেটা, যে কথাটা বলা হচ্ছিল যে ছাত্রলীগের যেটা বা যে ঘটনাগুলো হচ্ছে গিয়ে ঘটেছে, মানে দেখেন আমরাও যখন ছাত্র ছিলাম তখন এইভাবে বলি, তাহলে জিনিসটা বিষয় হবে যে আমার ব্যাচে বা আমার ইস্যুতে যেই ছেলে বা মেয়েটা ছেলেটা বলি সেকেন্ড বা থার্ড বা ফার্স্ট হইতো, ও কিন্তু হলে থাকতে পারতো, মানে হলে চারটা, আমি যখন গেছি তখন দেখছি হচ্ছে একটা রুম, সেই রুমে 4টা বেড, হুইচ ইজ নট অ্যান আইডিয়াল সিচুয়েশন, ওটা কোনো আইডিয়াল সিচুয়েশন না, কিন্তু ওখানে 4টা, সে অ্যাটলিস্ট পড়াশোনা করার জায়গাটা পাইতো, পড়াশোনা করার সেটা পাইতো।
আমি যখন এখন আমার ছাত্রের সাথে কথা বলি, সে এখন আমাকে বলে যে একটা রুমে, যে যদি সে রুম পায়, সৌভাগ্যবান হয়, তাহলে হচ্ছে কি একটা রুমে ওই একটা বেডে এখন 2 জনকে থাকতে হচ্ছে। তার মানে তার ওইখানে ওই একটা রুমে চিন্তা করেন 4টা বেড, যেখানে 2 জন করে আছে, পড়াশোনার জন্য টেবিল হচ্ছে 4টা বা 2টা। সবাই যদি একসাথে পড়তে চায় তাহলে হচ্ছে কি সবাই একসাথে পড়তে পারবে না, ওকে বাইরে যেতে হবে। এটা তো গেল হচ্ছে উপরের দিকে ওঠার। গণরুমে হচ্ছে ফার্স্ট ইয়ারে যেটা আমার স্টুডেন্ট, যে সে ক্লাসে আসতে পারতেছে না, ওর সিজিপিএ যখন ফার্স্ট সেমিস্টার শেষে 2 পয়েন্টে নেমে আসতেছে, 3 পয়েন্টে নেমে আসতেছে, তখন কিন্তু ওর ভবিষ্যৎ শেষ। ও ও ও বুঝে গেছে যে ওর পক্ষে আর ভালো রেজাল্ট করা সম্ভব না। তাহলে আগে আমার যে ফ্রেন্ডটা মানে হলে থাকতো, সে ভালো রেজাল্ট করতে পারতো, এ ভালো রেজাল্ট করতে পারছে। এই যে ট্রমাটাইজেশন, এইটা কিন্তু একটা বড় রোল প্লে করছে। এই রিয়েলিটিটা আমার মনে হয় আমাদের একটা ব্যালেন্সে আসার কথা। এক, ছাত্র রাজনীতি দলীয় যেটা, সেটার ব্যাপারে বন্ধ করার ব্যাপারে পার্সোনালি আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই আদর্শ ভিত্তিক, কারণ এই ছাত্রদের মোবিলাইজ করতে হবে। আমরা ওই যে যেটাকে কালেকটিভ অ্যাকশন ডিলেমা বলি, যে আপনি কিভাবে ইস্যু করবেন। সবাই তো একই আদর্শ নিয়ে ইস্যু হয় না, একটা অর্গানাইজ শক্তি থাকে। যেমন আপনার এই বক্তব্য তো আপনি সাধারণ ছাত্র হিসেবে নামছেন, কিন্তু এরা পলিটিক্যাল লোক হওয়ার কারণে দে নো দ্যাট হাউ টু মোবিলাইজ। সো ওই এক্সারসাইজটা কিন্তু এই আদর্শ ভিত্তিক দলগুলোর মাধ্যমে করা সম্ভব। আর লাস্ট, যেটা অনেক কথা বলছি, শিক্ষক, আমি একমত যে শিক্ষক সমিতি একটা পেশাদার, মানে এটা তো একটা পেশা ভিত্তিক অর্গানাইজেশন, সে তো শিক্ষকতা পেশা বা এই জিনিসটা। ইনফ্যাক্ট মজার ব্যাপারটা হচ্ছে যে সাদা বা নীল দল যে ভাগটা, সেটা কিন্তু ওই আদর্শ ভিত্তিক ভাগ ছিল একটা সময়। এখন যদি কেউ নীল দল, এবং আই এম শিওর দ্যাট পরবর্তীতে সাদা দলের ওইখানে যায়, তাহলে হি উইল অ্যাকচুয়ালি ফিল এম্বারাস যে আমি কি আওয়ামী লীগের জনসভায় আসছি, না ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আসছি। ওই জায়গাটাতে এই পার্থক্যটা যদি আমরা না আনতে পারি, যে এটা আসলে, তাইলে আসলে শিক্ষক রাজনীতি, কারণ একটা রাখবো আরেকটা রাখবো না, এইটা হবে না। কারণ আর কিছু অ্যাড করতে চাই আমরা? না না না, আই থিঙ্ক আমরা বেসিক্যালি এক জায়গাতেই আছি, যে আমরা সবাই, যেটা আমরা শুরু করেছিলাম যেটা বলে, যে আমাদের জরিপের যে তথ্য, 81% মনে করেন যে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত, দলীয় ক্যাম্পাস ভিত্তিক, এবং শিক্ষক রাজনীতি বন্ধ করা উচিত। আমরা যেটা ইমরান ভাইও বলেছেন, যেটা আমরা নিজেরাও কথা বলছিলাম এইটা এবং আড্ডার মাঝখানেও, যে যেই ইতিহাস তৈরি হয়েছে গত 15 বছরে, যে ধরনের শোষণ এবং যে ধরনের বঞ্চনা, যেটা গণরুম কেন্দ্রিক হোক, আন্দোলনের ছাত্রদেরকে জোর করে অংশগ্রহণ করানো হোক, এর প্রেক্ষিতে এই ধরনের রেসপন্স আসা খুব স্বাভাবিক। আমরা আজকে যা ভাবছি, আমরা আমাদের সার্ভেতে যা দেখছি, এটা ঠিক গত 15 বছরের মানুষের মতামতেরই, যা আমরা সাফার করেছি সেইটারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেই কনসার্নটা থেকেই যায়, যে যদি আমরা নিষিদ্ধ করি, তাহলে কি ছাত্ররা সংঘবদ্ধভাবে নিজেদের দাবি দাওয়া নিয়ে দাঁড়াতে পারে কিনা, এই কনসার্নটা সবসময় থেকে যায়। যেহেতু এই জায়গাটা কখনো তৈরি হয় নাই, আমরা জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, তাহলে কি আমরা এরপরে উঠে দাঁড়াতে পারবো? এবং জাতীয় ইস্যু, যেরকম ইম্পর্টেন্ট হিউম্যান রাইটস ইস্যু যেগুলা, সেগুলো নিয়ে কি আমরা আসলে মাঠে নামতে পারবো? মানে এটা যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা জানি না যে এটা কিভাবে হবে। কিন্তু আমাদের এখন সময় এই জায়গাটা তৈরি করার, এবং আমি শিওর যে যেই রকম আমরা ভাবছি সেরকম দেশের বেশিরভাগ মানুষ ভাবছেন। সুতরাং এই জায়গাটা তৈরি হয়ে যাবে, মানে ভুল হতে হতে শিখবো। আর এর মানে এই না যে ছাত্র রাজনীতি আমরা টোটালি, এটা হচ্ছে এই কনটেক্সটে, এবং সময় বারবার পরিবর্তিত হয়। হয়তো আমরা এই 20 বছর পরে আবার এরকম একটা আড্ডায় বলবো যে না, এখন ইটস টাইম যে ছাত্র রাজনীতিতে দলীয়করণ করা যায়। এটা আমাদের ওই প্ল্যাটফর্মটা, এই মেরুদণ্ডটা তৈরি হয়েছে। কিন্তু আপাতত আমার মনে হয় এই ছিল আমাদের সবার একই সুরে, মানে আমাদের বক্তব্য। ওকে, আমার মনে হয় লাস্ট একটা কথা আছে। আমার একটা কথা আছে, সেটা হচ্ছে মানে কামরুজ্জামান ভাইয়ের কথা দিয়ে আমি শেষ করবো। উনি বলতেছিলেন যে যারা আন্দোলন করছে ওরা কিন্তু ঠিকঠাক ভাবে স্লোগানও দিতে পারে না। আমি ব্যক্তিগতভাবে এই কথাটার সাথে একমত না, কারণ আমরা দেখেছি যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারাও কিন্তু পরবর্তীতে এসে আন্দোলনে যোগ দিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, মারা গিয়েছে, গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে গিয়েছে, অনেক কিছু দেখেছি। কিন্তু আপনার প্রশ্ন হতে পারে যে তারা কি মানে লিডারশিপটা শিখেছে? তারা তো স্রোতে আসছে, তাই না? তারা কি লিডারশিপটা শিখতেছে, যে কিভাবে আমি আমার আমার যে অধিকার সেটা আমি আদায়ের জন্য ভয়েস রেজ করবো? আমার একটা এখানে প্যাথ হয়ে আমার যেটা মনে হয় হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, শাহান স্যার যেটা বলতেছিল, যে ইউনিভার্সিটিতে
বিভিন্ন রকমের মানুষ থাকতে পারে, কেউ সিএসটি নিয়ে পক্ষে থাকতে পারে, কেউ সিএসটির বিপক্ষে থাকতে পারে ইস্যু হিসেবে। তাহলে সবার ইস্যুটা কিভাবে মানে প্রতিফলিত হবে কিন্তু গণতান্ত্রিক উপায়ে, সেটা একটা হতে পারে অর্গানাইজেশনকে মোবিলাইজ করা। বিভিন্ন ধরনের কালচারাল অর্গানাইজেশন হতে পারে, সেই কালচারাল অর্গানাইজেশন গুলোতে যে যার ইচ্ছা মতো সেখানে কন্ট্রিবিউট করবে এবং সময় সময় যে মানে রাজনৈতিক ইস্যু হোক বা এই মানে সামগ্রিক ইস্যু হোক সেগুলোতে কিন্তু তারা কথা বলতে পারবে। সো যত আমরা অর্গানাইজেশনকে এক্সটেন্ড করতে পারবো, শুধুমাত্র একটা অর্গানাইজেশন যে দলভিত্তিক হোক কিংবা না হোক, ছাত্র রাজনীতির থাকবে কি থাকবে না সেটা বড় ইস্যু। ছাত্রদেরকে লিডারশিপ শেখানোর জন্য এই অর্গানাইজেশন গুলো হতে পারে প্রাথমিক একটা আমাদের সুযোগ। সো সামাজিক অর্গানাইজেশন হতে পারে, কালচারাল অর্গানাইজেশন, এগুলো বাড়াতে হবে। সেভাবেই কিন্তু তারা লিডারশিপটা ক্রিয়েট করতে পারবে। শুধুমাত্র রাজনৈতিক দলে অংশগ্রহণ করে আমি লিডারশিপ শিখে যাব, নট নেসেসারিলি, এটা কিন্তু আমি একমত না। এই ক্ষেত্রে আসলে কারিমুল ভাইয়ের বক্তব্যের সাথে আমি যদি একটা উদাহরণ দিই, যেটা আমি আসলে আমার ক্যাম্পাসে দেখেছি, আমাদের মানে সাম্প্রতিক প্রাক্তন ভিসি যিনি, উনি ভিসি হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসের যে পরিবেশ ছিল, যে সাংস্কৃতিক জোট বেশ শক্তিশালী ছিল এবং তখন কিন্তু ভয়েস ছিল ক্যাম্পাসে স্টুডেন্টদের। ক্যাম্পাসে স্টুডেন্টরা হচ্ছে তাদের জিনিসটাকে জোরালোভাবে দাবি দাওয়া করতে পেরেছে। হ্যাঁ, হয়তো কন্টেস্ট তাদের করতে হয়েছে টিচারদের সাথে বা প্রশাসনের সাথে, কিন্তু তাদের ভয়েস রেজ করার সুযোগ ছিল। কিন্তু এই ভিসি আসার পরে, যেটা আসলে আমরা সবাই জানি, দলীয়ভাবেই সে আসলে এসছে এবং তারপর থেকে একটু একটু করে যে আসলে ভেঙে দেওয়া ছাত্রদের মেরুদণ্ডটাকে, এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছিল কিন্তু টং তুলে দেওয়া ক্যাম্পাস থেকে সবার আগে, যেটা কিনা একটা কেন্দ্রবিন্দু ছিল ছাত্ররা একত্রিত হওয়ার, যেখানে ছাত্ররা হ্যাঁ, যেখানে কিনা সেটা হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাবো আসলে আউটপুট একই হয় কিনা। তো যেটা উনি করেছেন যে টংগুলো ভেঙে দিয়েছেন এবং তখন হচ্ছে আর মানে ছাত্রদের একত্রিত হওয়ার সুযোগটা আসলে অনেক সীমাবদ্ধ হয়ে গেছে। সাংস্কৃতিক জোটকে উনি নানান ভাবে হচ্ছে আসলে পলিটিসাইজ করেছেন ইন্টেনশনালি। টিচারদেরকে হচ্ছে কমিটিতে বসানো হয়েছে ইচ্ছা করে, প্রশাসনকে কমিটিতে বসানো হয়েছে এই কালচারাল অর্গানাইজেশনগুলোর ইচ্ছাকৃতভাবে, যাতে হচ্ছে আসলে সব জায়গায় মানে ছাত্রদের নিজস্ব ভয়েসটাকে আসলে ওভার পাওয়ার করে দিয়ে পেনেট্রেট করা যায় আসলে হচ্ছে দলীয় জিনিসটাকে। তো এই জায়গায় মনে হয় যে ওই কালচারাল অর্গানাইজেশন গুলোকে মানে ওই ঘুরে ফিরে কথাটা আসলে ব্যক্তিগত জায়গাতেই চলে আসছে, আমি জানি না, আমার কাছে প্লে করতে পারে চাইবে সেটাই, কিন্তু হচ্ছে ওইটা নট নেসেসারিলি যে একদম একটা জায়গায় সেন্ট্রালাইজ থাকবে। ওই বিকেন্দ্রীকরণটা আমরা আসলে কিভাবে করব সেটা নিয়েও হয়তো আমাদের ভবিষ্যতে ভাবার আছে। থ্যাংক ইউ। একটা থ্যাংক ইউ দিবেন।